ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা বাইক থেকেই শুরু করছি। তো আমরা বাইরে এসেছি ঘুরতে। তো কোথায় এসেছি দেখো, একটা গ্রামের মধ্যে এসেছি। তো গ্রামটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রাম, মানে শ্বশুরবাড়ির দেশের বাড়ি। এখানে বাঁকুড়া থেকে খুব বেশি দূর নয়, সামনেই। মানে কত কিলোমিটার বাঁকুড়া থেকে? 15 কিলোমিটার নয়, তার বেশি হবে। আমাদের বাঁকুড়া থেকে আসতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগলো। বাঁকুড়া 1 ঘন্টা লাগেনি, 45 মিনিট, 45 মিনিটের মতো লেগেছে। বাঁকুড়া থেকে ওন্দার থেকে কালিসেন বলে একটা, বাঁকুড়া থেকে কালিসেন, আচ্ছা বাঁকুড়া থেকে কালিসেন। তো কালিসেন থেকে তারপর গ্রামের দিকে রাস্তার মধ্যে ঢুকে যেতে হয়। তো গ্রামটার নাম হচ্ছে বিক্রমপুর। আমরা জিজ্ঞাসা করে করে যাচ্ছি। অ্যাকচুয়ালি খুব কমই আসা হয়, বছরেও আসা হয় না আর কি। আমাদের ওখানে ঠাকুর আছে, ঠাকুর সেবা হচ্ছে এখন, তার জন্যই আসা হচ্ছে আর কি। তোজোতে এই প্রথমবার আসছে, আমরা তো তাও এসছি। আমার 3বার 8 বছরে 3বার হচ্ছে এই নিয়ে। তো দেখো কত চাষ হয় এদিকে, পুরোটাই মানে এই গ্রামের এই সাইডে পুরোটাই চাষের কৃষিভিত্তিক এলাকা, পুরোটাই প্রচুর চাষ হয় এখানে। আমাদের নিজেদেরও জমি আছে, চাষ হয় যেগুলোতে। আমরা কিন্তু যে গ্রামটায় ঢুকেছি সেই গ্রামটা নয়, ঠিক আছে, উল্টো গ্রামে ঢুকে গেছি, মানে পাশের গ্রামে চলে এসেছি। মানে এটা হচ্ছে দুটো রাস্তা ছিল, তার মধ্যে একটা গ্রাম আমরা শ্বশুরবাড়ির রাস্তায় যেত, আর একটা এই রাস্তায়। তো অন্য রাস্তায় চলে এসেছি, আবার গ্রাম থেকে বেরোচ্ছি, আবার পাশের গ্রামে যাবো। চলো। আসলে আমাদের তো এখানে আসা হয় না, আর মোটামুটি সব রাস্তাগুলো একই, গ্রামগুলো একই, তার জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে আর কি। তো আমার ওরাও এসছে, তো ওরা একটু আগেই বেরিয়েছে, তখন একটু দেরি হলো। তো ওরা মানে ঘুরতে গেছে, তখন আমরাও প্রায় চলে এসেছি। মানে একটা গ্রামের যে গ্রামটায় ঢুকেছিলাম তার পাশের গ্রামটাতেই আছে। তো চলো, গ্রামে ঢুকেই পড়েছি, প্রায় না, গ্রামের মধ্যে ঢুকেই পড়েছি। এটার নাম হচ্ছে বড় পুকুর। এই পুকুরটা আগে আমাদের ছিল, বিক্রি হয়ে গেছে এখন। তো বিক্রমপুর গ্রামের থেকে এই গ্রামটা পুরোটাই মানে চাষ হয় আর কি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আদি বাড়ি। তো যখন নামাবে, নামিয়ে দেবো। আমরা এসছি এখানে। দাদু কে থাকতো এখানে? দাদু থাকতো কি এখানে? দাদু থাকতো। আমাদের বাড়ি এটা, তোমারও বাড়ি এটা, তোমারও বাড়ি। হ্যাঁ চলো, এটা পাপার বাড়ি, পাপার। এখানে পাপা যখন দাদু যখন ছোট্ট ছিল। হ্যাঁ চলো চলো, এই যে চলো, এই যে হ্যাঁ এটা পাপার বাড়ি। না ও খুলতে পারবে নি। বাহ, তোমরা কখন এসছো? এই যে এটা হচ্ছে তুলসী মন্দির, পুরনো তুলসী মন্দির। হ্যাঁ চলো এসো, মিতালিতে এসো, যাবে তো। এটা এদিকটা বাথরুম, আর এইটা হচ্ছে উঠানের মধ্যেই পুকুর। এগুলো কিছু ঘর ছিল, এখন আর ইউজ হয় না।
এই যে পুরো ঘরটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ভগ্ন প্রায় হয়েছে, তাও রিপেয়ার করা হবে ঘরটা। এই যে ওপরেও ঘর আছে ছাদে, আর ছাদে যাবো একটু পরে, আগে এখানটা দেখিয়ে দিই। এই যে এই পুকুরটাও, মানে এটা উঠোনের মধ্যেই পুকুরটা আর কি, পুকুরটা এখন ইউজ করা হয় না বলে অনেক কিছু ঝোপঝাড় হয়ে গেছে। এই যে সিঁড়ি বাঁধানো একটা পুকুর আছে। এই জিনিসটা যখন আগে ছিল কি সুন্দর ছিল, যখন মনে হয় ইউজ করতো। এই যে বসার জায়গা আছে, এই যে সিঁড়ি আছে, এই যে উঠোনের মধ্যেই, মানে উঠোনের মধ্যে একটা দরজা আছে, সেইখানেই পুকুরটা খুব সুন্দরভাবে মানে জিনিসটা ছিল আর কি বাড়িটা। হ্যাঁ, এই তো ঠাকুরমশাই ঠাকুর নিয়ে আসছে, আমাদের ঠাকুরকে। আয় আয় ঠাকুর দেখবি তো, আয়। দেখো ঠাকুর কোথায় থাকে, মন্দিরে থাকে। ঠাকুর কোথা থেকে আনলো? ওইখান থেকে। ও মন্দিরের ভেতরেই ছিল। হ্যাঁ গেছেন, ঠাকুর কাছে সবাই ঠাকুর সম্মান করে আসবে, তারপর কেন যাবো না। মন্দিরটা আয় ঠাকুর দেখো, জুতো খুলে এসো, যাও জুতো খুলে এসো। না না খুলে দেখ। খোল। হ্যাঁ, দাদা মোটাটা করে দিই। মনে উঠে বস, মনে হবে। এখানে আছি বাবা, এসব পুজো